আমরা ভয় পাই না, কিন্তু আমরা কিন্তু ভয় পাই না। যুগ যুগ ধরে ফসলি জমির মাঝে রাস্তার পাশে এবং খালের নিকট টিকে আছে একটি তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের নিচেই ঝড় বৃষ্টি রোদ থেকে সাময়িক রক্ষা পায় এই অঞ্চলের কৃষক সমাজ। তে নিয়ে আলোচনা করছেন আমাদের একজন ব্যক্তি। এটার নাম হইলো বুখোলা আর হইলো কলিয়াকান্দা। এইটা এই জায়গাটা তেঁতুলতলা নামে পরিচিত। এই তেঁতুল গাছের বয়স মনে হয় 200 থেকে 300 বছর। আমি জানি না, আমার বয়স 65। আমি জন্মের থেকে যখন এই দিকে আসা যাওয়া করি তখন এই গাছটা এইরকমই, এবং পূর্বের পুরুষ যারা ছিল তারা এইরকমই। এখানে আজকে তো সুন্দর জায়গা, যাতায়াতের ব্যবস্থা হয়েছে, পর্যটকের মতো পর্যটকরা এসে এটা দেখে। কিন্তু কোনো এক সময় বাঁশের সাঁকো ছিল, এই সাঁকো দিয়া মানুষ আসা যাওয়া করছে। তবু তেঁতুলতলা বৈশা মানুষের মনের আনন্দ ইয়া করছে। কত পাতাবাসি বাজাইছে, কত হারমোনিয়াম বাসি বাজাইছে। এমনও মানুষ আইসা এই জায়গাটাতে বৈশা বাতাস নিচে, শীতল বাতাস তেঁতুল গাছের নিচে। এর কারণ হচ্ছে যে আশেপাশে কিন্তু ফসলি জমি আছে। সেই ফসলি জমিতে কৃষক চাষ করে যখন ক্লান্ত হয়ে গেছে, সেই ক্লান্ত মনকে শান্ত করার জন্য এই তেঁতুল গাছের তলায় এসেছে, ঠিক কিনা? জি জি। তেঁতুল গাছের পাতাগুলি খুব ছোট, কিন্তু তার ছায়াতে খুবই আরাম পাওয়া যায়, শীতল অনুভূতি পাওয়া যায়। তেঁতুল যেমন মানুষের দেহে একটা শান্তি প্রদায়ক, তেঁতুলের পাতার আবহাওয়া এইরকমই। মানে এই গাছের নিচে আসলে অন্য অন্য গাছের ছায়া থেকে যেরকম ঠান্ডা পাওয়া যায়, মানে শীতল পাওয়া যায়, এটা একটু বিরল বিষয়। হ্যাঁ, তো এখানে আমি আমার ব্যক্তিগত কথা আমি বলি যে আমি ছোট যে সময় থাকি তখনও আমরাও আসছি। আমার বাড়ি এখান থেকে অনেকটুকু দূরে, যদিও এই গ্রামে, এইটা হলো আমার গ্রামের শেষ মাথা। এইখানে আমরা আইসা এই তেঁতুল গাছের নিচে এই সাঁকু দিয়ে আসছি, সাঁকু দিয়ে গেছি। এই যে আজকাল যে কার্পেটিং রাস্তা, এই রাস্তা খুবই খারাপ অবস্থা ছিল। এই যে গুগলার দিকে গেছে, এইটাও খারাপ অবস্থা ছিল। কিন্তু তবু আজকাল যত মানুষ এখানে বসে তার সাথে বেশি মানুষ এখানে আইসা আবহাওয়া উপভোগ করছে। আপনাদের বাড়ি কি এই জায়গায় আশেপাশে নাকি? জি, তাদের বাড়ি এইটাই এখানে। আচ্ছা, ওই যে ওইখানে, কিন্তু এখান থেকে কিন্তু বসতি একটু দূরে আছে। তো যেহেতু এটা পুরাতন গাছ, প্রায় 200 থেকে 300 বছর পুরাতন হবে, আর এই বয়সটা নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব না। এটা তো একটা নির্জন স্থান, এই স্থানে ভয়েরও তো কারণ থাকতে পারে। এরকম কোন ঘটনা আপনারা শুনছেন? আমার দাদারা বলে কইছে যে গাছটা এই কইতে না এইরকমই দেখতে। ভয়ের কোনো ঘটনা? আমরা ভয় পাই না, কিন্তু আমরা কিন্তু ভয় পাই না। তবে এখানে মনের ভয়টা অনেকটা কাজ করে, যেহেতু রাত্রের বেলা এখানে যদি কেউ আসে। আমরা কিন্তু মনের ভয় নেই। আমরা এই পর্যন্ত এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম হয় না। ওইটা না, মানে জিন পেত্তির ভয় এরকম শুনি নাই। মানে যারা আমাদের পূর্বপুরুষের বা আমরাও আসছি, এরকম শুনি নাই। হয়তো বলতে পারবে না। আর এখানে তো নির্জন স্থান, এখানটা তো রাত্রে করে চুরি ডাকাতির হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু নির্জন স্থান, এখানে এরকম ঘটনা ঘটে না এই গ্রামে নাকি? এটা একটা ভালো দিক। আর এই তেঁতুল গাছ আরো বেঁচে থাকুক হাজার হাজার বছর। এই নতুন প্রজন্মদেরকে এই তেঁতুল গাছ ইতিহাস এবং তেঁতুল গাছ দেখে অনেক কিছু শিক্ষার আছে এবং জানার আছে। কারণ মানুষ ক্ষণস্থায়ী, আর খোদার সৃষ্টি কিছু কিছু জিনিস আছে যা অনেক দিন বেঁচে থাকে। তবে সবকিছু একটা সময় ধ্বংস হয়ে যাবে, একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত। তো এই তেঁতুল গাছ ঠিক তেমনি ভাবে আমাদেরও একটা শিক্ষা হিসেবে বহন করে আসছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।